কাটোয়া স্টেশনে আটকে দুর্ঘটনাগ্রস্ত নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার। খুলে নেওয়া হয়েছে ইঞ্জিন। মুর্শিদাবাদের গোবিন্দপুর রেলওয়ে লিভিং ক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়া 53054 নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি বর্তমানে কাটোয়া রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। দুর্ঘটনার পর ট্রেনটিকে কাটোয়ায় নিয়ে আসা হলো। এর ইঞ্জিন খুলে নেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটি কবে আবার পরিষেবা শুরু করবে সে বিষয়ে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি। এদিকে কাটোয়া স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে দেখতে বহু যাত্রী ও কৌতূহলী মানুষের ভিড় লক্ষ্য করা যায়। রেল কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নজর রাখছে। ট্রেনটির পরিষেবা করে স্বাভাবিক হবে তা নিয়ে যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কি সমস্যা হচ্ছে আজকে? আমাদের সমস্যা ধরুন, আমরা ডেলি প্যাসেঞ্জার, প্রতিদিন 365 দিন আমরা আজিমগঞ্জ থেকে কাটোয়া লাইনের আমরা পনির নিয়ে যাই, কেউ হাওড়ায় বিভিন্ন রুটে চলে যায়। এবার আমাদের এটা ধরুন কাঁচা মাল, এবার এই যত বেলা করাবে তত আমাদের মালের সমস্যা হবে। মালটা সন্ধে লেগে গেলে মালটা আমাদেরকে কিন্তু ফেলে দিতে হবে। দিয়েছে রেল যে ট্রেন চলছে না, রেলের কোনো আশ্বাস দেয়নি বা কোনো খবর দেয়নি। একটা পাশের যে লোকালটা ছিল সেই লোকালটাও পুরো ক্যান্সেল করা আছে। 2:45 সেই গাড়িটা আমাদেরকে কিন্তু যেতে হবে। এই গাড়িতে কিন্তু ডেলি প্রচুর প্যাসেঞ্জার আছে। এবার দুটো ভ্যান্ডারে যারা রেগুলার যাতায়াত করে তারা মাল তুলবে, তাদের মালের সমস্যার জায়গায় আমরা যদি মাল তুলে যাই তাহলে একটা সমস্যা হবে। এর তদন্ত অবশ্যই চাচ্ছি। ঘটনাটা এরকম সমস্যায় পড়তে হলো কেন? এই সমস্যা আমাদের ট্রেন নাই, সেই জন্য সমস্যায় পড়তে হলো। ট্রেন একটা স্কুল পড়ে আর একটা ভ্যান অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই কারণে হয়তো 9টা বাচ্চা ডেথ হয়েছে। সেই সমস্যার জন্য সবাইকে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। এই জন্য আমরা রেলের কাছে একটাই দাবি যে আমাদেরকে অবিলম্বে একটা ছানা ব্যবসায়ীদের জন্য একটা আমাদের ট্রেন দরকার। আমাদের 100 ভ্যান্ডার আছে, হয়তো বাজারশো থেকে সালাদ থেকে সব ভ্যান্ডার আছে। সেই ভ্যান্ডারগুলো ইমিডিয়েটলি আমরা যেখানে শো করতে পারবো। যে দুর্ঘটনা ঘটেছে তার তদন্ত চাইছেন? অবশ্যই তদন্ত আছে, কেননা বাচ্চা, তাদের 4 বছর 5 বছর বাচ্চার বয়স। একটা গ্রামে যদি 10টা শিশু মারা যায় তাহলে সেই জায়গায় আপনাদের কী অবস্থা হবে ভাবুন। নিজের দিক দিয়ে ভেবে চিন্তা করে দেখুন, সেই গ্রামটা তো পুরো শ্মশান হয়ে যাবে। তাদের মা বাবার কী অবস্থা হবে সেটা ভাবে দেখুন। ঘটনা তদন্ত চাইছে? অবশ্যই তদন্ত চাচ্ছি। গেটম্যান যে আছে তাকে ইমিডিয়েটলি দরকার সাসপেন্ড করে দেওয়া হোক, এটাই চাই আমরা। আর কিছু? কি নাম? আমার নাম দীপঙ্কর ঘোষ। থ্যাংক ইউ। ট্রেন সকাল থেকে বন্ধ, কতটা অসুবিধা হচ্ছে? আমাদের খুব অসুবিধা হচ্ছে। কেন? ওই আমাদের যে অ্যাক্সিডেন্ট হয়েছে কন্যা সুবর্ণের ওইখানে, হ্যাঁ, তার জন্য আমাদের ছানা ফেনা সব একবারে জঞ্জরিত ব্যাপার, তাই ছানা পচে যাচ্ছে। নিয়ে যাবো আমরা না, আমরা কি করে নিয়ে যাবো? আমরা কোনো রকমের কাঁটা দেখা গেলাম কি এখান থেকে ছানা যায় ওইদিকে? হ্যাঁ, ছানা যায় প্রতিদিন। তাহলে আজকে ব্যবসার ক্ষতি হয়ে গেল? আজকে ব্যবসার বিশাল ক্ষতি হয়ে গেল। কি চাইছেন? তদন্ত চাইছেন? হ্যাঁ, তদন্ত চাইতে হবেই আমাদের। কিন্তু বাচ্চা মারা গেছে। হ্যাঁ, তদন্ত তো আমাদেরকে চাইতেই হবে। ট্রেন কি স্বাভাবিক হলো এখনো অবধি? না, ট্রেন স্বাভাবিক হলো। আর আমাদের এই ছানার আমাদের গাড়ি নাই, আমাদের এই লোকাল ট্রেনে কোনো রকমের যায়, আমাদের এটা ছানার গাড়িও সরকার দেয়নি। কি নাম আপনার? আমার নাম মৃত্যুঞ্জয় ঘোষ।